integral calculus area of plane curve or area enclosed by plane curve এখান থেকে একটা প্রবলেম the area bounded internally the parabola y square equal to ax and externally by the circle x square plus y square this is equal to 2ax is চারটা অপশন দেওয়া আছে আমাদেরকে কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে দেখো এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয় আমরা যদি একটা চেষ্টা করি যে রাফ স্কেচ ড্র করার আমরা কি করব প্রথমে x অ্যাক্সিস y অ্যাক্সিস নিয়ে নিচ্ছি এখানে দেখো যে সার্কেলটা দেওয়া আছে সেই সার্কেলটা কেমন x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার দিস ইজ ইকুয়াল টু a স্কয়ার বোথ সাইডে আমি কি করেছি a স্কয়ার অ্যাড করেছি তাহলে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার দিস ইজ ইকুয়াল টু a স্কয়ার সো দ্য সার্কেল উইথ সেন্টার হচ্ছে কি a0 and radius হচ্ছে a ক্লিয়ার তো বুঝতেই পারা যাচ্ছে সার্কেল হচ্ছে সেন্টার a0 রেডিয়াস a this is a0 this is the point c so the circle is given like this এটা হচ্ছে আমাদের সার্কেল ক্লিয়ার এবার এই প্যারাবোলাটা যখন আঁকবো প্যারাবোলা কি প্যারাবোলা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু ax এই প্যারাবোলাটা কেমন হবে এর বাইরে দিকে বেরিয়ে যাবে না ভিতরে যাবে না কি হবে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় তো আমরা এই প্যারাবোলা আঁকার আগে আমরা প্রথমে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ প্যারাবোলা এন্ড সার্কেল এই দুটোকে বার করে নেওয়ার চেষ্টা করব দেখো y স্কয়ার যদি আমরা এখানে পুট করি দেখা যাচ্ছে কি x স্কয়ার প্লাস ax দিস ইজ ইকুয়াল টু 2ax এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার ইকুয়াল টু ax দিস মিন্স x ইকুয়াল টু 0 এন্ড x ইকুয়াল টু a এবার x ইকুয়াল টু a আর 0 আমরা যদি পুট করি এখানে y ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 0 এন্ড প্লাস মাইনাস a ক্লিয়ার এখানে x এর মান 0 বসালে আমরা পেয়ে যাচ্ছি 0 আর x এর মান a বসালে আমরা পেয়ে যাচ্ছি y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার দিস ইজ y ইকুয়াল টু প্লাস মাইনাস a তার মানে এটা যদি a0 হয় ঠিক এর উপরের যে পয়েন্টটা এটা আমরা বুঝতেই পারছি যে এই পয়েন্টটা হচ্ছে a আর ঠিক এর নিচের দিকের যে পয়েন্টটা এটা আমরা বুঝতে পারছি যে a মাইনাস a ক্লিয়ার এবার দেখো আমরা এই সার্কেল ড্র করার পর যখন প্যারাবোলাটা ড্র করব এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয় যে প্যারাবোলাটা এর ভিতর দিয়ে যাবে না প্যারাবোলাটা বাইরে দিয়ে যাবে আমরা তো প্রথমে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে গেছি তার মানে সার্কেল আর প্যারাবোলা এই দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন এখানে এখানে হবে আর এখানে এখানে হবে ক্লিয়ার তো দেখো আমরা এবার প্যারাবোলাটাকে ড্র করব তার আগে কি করব না চেক করে নেব যে প্যারাবোলাটা উপরে থাকবে না সার্কেলটা উপরে থাকবে তো দেখো চেক করার একটা পথ হচ্ছে কি এই যে 0 টু a এই জায়গার ভিতরে একটা পয়েন্ট আমরা যে কোনো নিয়ে নেব আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা হচ্ছে a/2, 0 তো a/2, 0 তার জন্য প্যারাবোলার ক্ষেত্রে y কত পাবো আর সার্কেলের ক্ষেত্রে y কত পাবো আমরা এই দুটোকে একটু বার করে নিচ্ছি তো প্যারাবোলার জন্য দেখো a/2 যদি বসিয়ে দিই তাহলে দেখতেই পাচ্ছি যে y স্কয়ার দিস ইজ ইকুয়াল টু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কত না a স্কয়ার বাই 2 ক্লিয়ার কিন্তু এখানে দেখো এখানে যদি আমরা x ইকুয়াল টু a/2 পুট করি তাহলে আমরা কি পাবো y স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 2a ইনটু a/2 মাইনাস এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a স্কয়ার বাই 4 বিকজ x ইকুয়াল টু a/2 so we get a square minus a square minus a square by 4 so 3 a square by 4 তাহলে আমরা দেখো এখানে পেয়েছি হাফ আর এখানে পেয়েছি 3 by 4 তাহলে হাফ আর 3 by 4 means আমরা বুঝতেই পারছি যে 0.7 সামথিং আর এটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার হাফ মানে 0.5 তার মানে এই যে হাইট এই হাইট কিন্তু দেখা যাচ্ছে কি বেশি আর এই হাইট কিন্তু দেখা যাচ্ছে কি কম ক্লিয়ার তাহলে এই হাইট যদি কম হয় আর এই হাইট y এর ভ্যালু যদি এখানে বেশি হয় তাহলে বুঝতেই পারা যাচ্ছে সার্কেল কিন্তু অবভিয়াসলি কি হবে না সার্কেল কিন্তু অবভিয়াসলি বাইরে থাকবে আর প্যারাবোলা ভিতরে থাকবে তার মানে আমরা যে রাফ স্কেচ আঁকার কথা বলছিলাম এই রাফ স্কেচ কিন্তু এরকম হবে ক্লিয়ার এইটা হচ্ছে আমাদের রাফ স্কেচ অফ প্যারাবোলা এন্ড সার্কেল বা টোটাল ফিগার তাহলে আমাদেরকে দেখো এরিয়া বার করতে বলেছি যে বাউন্ডেড ইন্টারনালি বাই দ্য প্যারাবোলা
and externally by the circle. তো internally by the parabola, externally by the circle, তাহলে এই কথাটা কি হয়ে যাচ্ছে, এই কথাটা এখানে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তার মানে আই থিঙ্ক আমরা কি বলবো যে এখানে একটা প্রবলেমে কিন্তু একটু সমস্যা রয়েছে। এটা কি হবে, এটা এক্সটার্নালি হবে, এটা কিন্তু ইন্টারনালি হবে। তাহলে দেখো এই সার্কেলের ইন্টারনালি হলে কি হবে, সার্কেলের ইন্টারনালি মিন্স দিস আর প্যারাবোলার এক্সটার্নালি মিন্স দিস। তার মানে কমন পোরশন হচ্ছে এই জায়গাটুকু আই থিঙ্ক আমাদেরকে বার করতে হবে। এবার আমরা কি করে এরিয়া বার করব, এরিয়া আমরা বার করব, ফাইন্ড আউট করব এরিয়া। This is equal to integration, এখানে 0 to a আর obviously প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেব কারণ দুটো রিজিয়ন একদম সেম রিজিয়ন আছে। তাহলে 2 into y dx, y dx, what is y, y for the y, this is equal to root 2ax minus x square. This is for the circle and the range is integration x equal to 0 to a minus 2 into, this is obviously 0 to a and this is y dx and this y is given by root ax. Clear? এবার আমরা ইন্টিগ্রেশনে যাব, y এর ভ্যালু দুটো জায়গায় বসিয়ে দিই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 ইনটু পুরোটাতে কমন নিয়ে নিলাম, y এর ভ্যালু হচ্ছে root 2ax minus x square dx, this is 0 to a minus this is also 0 to a, এটা তো খুব সহজ একটা ইন্টিগ্রেশন ax dx। এবার দেখো 2 ইনটু, এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই ইন্টিগ্রেশন করার জন্য কি করব, আমরা পেয়ে যাচ্ছি মাইনাসটা কমন, x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার করে নিলাম dx and second integration obviously root a into x to the power 3 by 2 into 2 by 3, range হচ্ছে 0 to a। ওকে, এখানে দেখো 2 into integration 0 to a, আমরা আরেকটা লাইন একটু করে নিই, এটা আমরা পেয়ে যাচ্ছি a square minus x minus a whole square dx minus this is 2 by 3, আমরা যখন 0 বসাবো 0 হয়ে যাবে, a বসালে a to the power 3 by 2, so 2 by 3 into a square। এটা আমরা সেকেন্ড ইন্টিগ্রেশন থেকে পেলাম এই ভ্যালুটা। আচ্ছা এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে কি x এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমরা দেখতে পাচ্ছি x এর ম্যাক্সিমাম ভ্যালু 0 to a। তাহলে এটাকে কিন্তু এই যে স্কয়ারটা x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার, এটাকে x মাইনাস a হোল স্কয়ার না করে আমরা কি করে নিচ্ছি, আমরা a মাইনাস x হোল স্কয়ার করে নিচ্ছি বিকজ অফ পজিটিভিটি। এরপরে বুঝতেই পারছি আমরা ইন্টিগ্রেশন রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এই ফর্মুলা কি জানি, এই ফর্মুলা হচ্ছে x ইনটু রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। ফর্মুলা পেয়ে যাচ্ছে কি 2 ইনটু, এখান থেকে পাচ্ছি দেখো a মাইনাস x ইনটু রুট this means আমরা একবার ফার্স্ট লাইনে যদি চলে যাই, এটা 2ax minus x square by 2, this is the first term, plus this is obviously a square by 2 into sin inverse, this is a minus x by a। Clear? a minus x by a because here x নাই, a minus x আছে। আর সেকেন্ড টার্মে তো আমরা কন্ট্রিবিউশন পেয়ে গেছি। এবার দেখো এই যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি a minus x, তার মানে কি আমরা a minus x this is equal to z পুট করার পরে ফর্মুলাটাকে ভেবেছি। তো a minus z this is equal to a minus x this is equal to যদি z পুট করি তাহলে obviously বুঝতেই পারা যাচ্ছে যে dx this is equal to minus dz একটা আসার কথা। তাহলে এই ফর্মুলাটার জন্য কি করতে হবে না, এখানে একটা নেগেটিভ সাইন কিন্তু আমরা পাবো, বোঝা গেল? তাহলে এই ফর্মুলার আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দিচ্ছি। এরপর আমরা কি করছি, রেঞ্জ বসাচ্ছি। তো এবার রেঞ্জের কথাটা আসার সময় আমরা প্রথমেই দেখে নিই যে আপার রেঞ্জ a যদি এখানে বসাই, এই টার্মটা দেখো 0 বিকজ a minus a this is 0 and also lower range 0 যদি এখানে বসাই তাহলে এই সেকেন্ড টার্মটা 0, so this is totally 0 and the contribution of the first term in the integration is 0 for upper and lower both range। এবার আমরা চলে আসছি সেকেন্ড টার্মের কথাতে।
তো সেকেন্ড টার্মে দেখো আমরা করে নিচ্ছি 2 ইন্টু, তাহলে এটা 0 হয়ে গেল, মাইনাসটা এখানে সেকেন্ড টার্মে নিয়ে চলে গেলাম, মাইনাস স্কোয়ার বাই 2। সেকেন্ড টার্মে যখন আমরা বসাচ্ছি a, আমরা কিন্তু কি পেয়ে যাব, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি a মাইনাস a, দিস ইজ 0, সো সাইন ইনভার্স 0, দিস মিন্স 0 মাইনাস 0 যখন আমরা বসাচ্ছি তখন আমরা পেয়ে যাচ্ছি কি স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স a minus 0 by a, that is sin inverse 1. So sin inverse 1 means pi by 2. Clear? And the second term is 2 by 3 into a square. এটা তো আমরা পেয়ে গেছি অলরেডি। বাস আমরা এবার ক্যালকুলেশন করে নিচ্ছি, a স্কয়ার আমরা বাইরে বার করে নিচ্ছি, তাহলে 2 a স্কয়ার ইনটু দেখা যাচ্ছে যে pi by 4 minus 2 by 3 সহজেই বেরিয়ে গেল। বোঝা গেল? তার মানে এখানে কিন্তু একটা প্রবলেমের সমস্যা ছিল যে ইন্টারনালিটা এক্সটার্নালি হবে, এক্সটার্নালিটা ইন্টারনালি হবে, তাছাড়া সব ঠিক আছে। এবার আমরা বুঝতেই পারছি যে আমাদের কি হয়েছে না, অপশন নাম্বার এ কারেক্ট অপশন, বিকজ 2 স্কয়ার ইনটু পাই বাই 4 মাইনাস 2 বাই 3। ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা এরিয়া অফ ইন্টিগ্রেশন বা এরিয়া অফ প্লেন কার্ভ থেকে একটা প্রবলেম সলভ করে ফেললাম। বোঝা গেছে? তোমাদের যদি কোনো জায়গাতে কোনো ডাউট থাকে বা নিজেদের মধ্যে কোনো যদি প্রবলেম ডাউট অবস্থায় পড়ে আসে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর দেখতে থাকো ম্যাথস A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।